সো হ্যালো গাইস, তো আজকে একটা বই হাতে পেয়েছি, আধার নগরী। এটা একজনের সাথে এক্সচেঞ্জে পেয়েছি, তার নাম হচ্ছে অরিজিৎ মজুমদার, খুব ভালো ভদ্রলোক। তো ওনার কাছ থেকে আমি বইটা কালেকশন করেছি। তার সাথে আমি এই বইটা আমি সামনে রাখছি। এবার অনেকে প্রশ্ন থাকতেই পারে যে এটা তারানাথতান্ত্রিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাদের এরশাদের কী কানেকশান আছে, এরশাদের কি গল্পের কানেকশান আছে? আমি বলবো হ্যাঁ, কিছুটা কানেকশান আছে বইটাতে। বইটার একটাই প্রবলেম, বইটার বাইন্ডিং খুব খারাপ, যার ফলে বইটা খুলে যাচ্ছিলো। আমি একটু আটা দিয়ে দিয়ে আটকেছি। এটা স্পিচ বাবলে বলে আধার নগরী 2024 কালেকশন, আমরা 2024 করেছি। এখানে এই শ্রমিক দাশগুপ্ত জিনিসটা বর্ণনা করেছে, কিন্তু ক্যারেক্টার অনেক চেঞ্জ করেছে গল্পটাতে। ঠিক আছে, প্রথমে দেখানো হচ্ছে এ দেখো নরকের হাতছানি। ঠিক আছে, আমি একটু এগোচ্ছি, দেখাচ্ছি, একটু দাঁড়াও, জাস্ট ওয়েট। নরকের হাতছানি, এইখান থেকেই জয়েন্টটা খুলে গেছিলো। এই তো শেষ সুযোগ, সাল 1938, কোনো এক অজানা স্থানে। ঠিক আছে, এই সেই মাতু পাগলি, মনে আছে তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাতু পাগলি? এখানে সাধনা করতে গেছে, পাগলির কাছে গেছিলো, সেই কাহিনিটাকে খানিকটাকে ইন্ট্রোডিউস করেছে এখানে, তারানাথতান্ত্রিক করেছে। ঠিক আছে, এই সেই পিশাচদের দেখে ভয় পালিয়ে যায়। ঠিক আছে, এখানে গল্পটা শেষ করে। এখানে 2016 এখন কলকাতা, ওখানে যেমন ছিল কিশোরী, এখানে এই দুই ক্যারেক্টারকে ঢুকিয়েছে। এই হচ্ছে এখানে তারানাথতান্ত্রিক, এই বর্তমানে তারানাথতান্ত্রিকের পজিশন। এখানে গল্পটা কিন্তু অন্য ধরনের, মডার্নের। পাতাগুলো আগে দেখাচ্ছি গল্পে, এবং তখন লাস্টের ক্যারেক্টারটা আমি সম্বন্ধে কিছুটা বলো, ভিডিওটা শেষে থাকো। ঠিক আছে, দেখো সবাই মিলে মুড়ি খাচ্ছে, আঁকাগুলো। এটা হচ্ছে গ্রাফিক্স নোভেল, তাও আগে বলে দিই, পরিণত মনস্কদের জন্য একটা প্রাপ্তবয়স্ক গল্প। ঠিক আছে, আগা করেই বলে দিচ্ছি। দেখো গ্রাফিক্স খুব সুন্দর, এখন বাইক, মোবাইল সবই দেখিয়েছে এই বইটাতে। মানে একদম এখনকার যুগের কাহিনীকে নিয়ে তুলেছে। অ্যাকচুয়ালি জম্বিকে নিয়ে করা হয়েছে, একজনের অভিশাপ পরম্পর যাবে। আমি বইটা আগে দেখাই, তোমরা তাহলে কিছুটা বুঝতে পারবে। আমি গল্পে গেলে বইটা অনেক দূর যাবে, তোমাদের হয়তো পড়া হয়ে গেছে, আমি অনেক পরে যাবো। একটা মোবাইল ফোনে মেসেজ আসে এর কাছে ট্রেনের মধ্যে, তো ওর মধ্যে শরীরের এমন হয়ে যায়, নিজেকে চিন্তা নিজে জম্বি হয়ে যায়, এক একজনকে আক্রমণ করে ট্রেনের মধ্যেই, খেতে আরম্ভ করে, মানুষ খেকো হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে গল্পটা স্টার্ট হচ্ছে। দেখো তার মুখটা ধীরে ধীরে কেমন হয়ে গেছে, পুলিশ আক্রমণ করার ওপরে। এই হচ্ছে এবার নায়িকা, এখান থেকে স্টার্ট হচ্ছে। পুরো হিন্দি সিনেমার মতো করেছে। যাই হোক, গল্পটা খারাপ করেনি। হ্যাঁ, প্রায় 100 কত পৃষ্ঠা আছে দেখতে হবে, 47 147 পেজ। রক্তাক্ত অতীত, প্রত্যেকটার একটা একটা আলাদা আলাদা কাহিনী আছে। প্রত্যেকে এরকম কেন হয়ে যাচ্ছে সেখানে দেখিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাকার কলকাতা 1972, এটা কলকাতা 1972কে ঢোকানো হয়েছে। সেখান থেকে একটা ঘটনাকে টানা হয়েছে, টেনে এক অন্য ধরনের গল্প করা হয়েছে। ঠিক আছে, কিছুটা বিজ্ঞান, কিছুটা ভূত প্রেতকে নিয়ে। দেখো পুলিশ যেরকম টর্চার করতে পারে এগুলো দেখেছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, আগে করেই বলছি, এই বইটা কিন্তু বাচ্চাদের গ্রাফিক্স কমি নয়। ঠিক আছে, একদমই বাচ্চাদের বই নয়, তোমরা পারলে। কিন্তু গল্পটা কিন্তু ভালোই, বড্ড খুন খারাপই আছে বই গল্প, আধার নগরী। ঠিক আছে, এর পেতার তাতে দেখিয়েছে এখানে। ঠিক আছে, তারানাথতান্ত্রিক। ঠিক আছে, এখানে তারানাথতান্ত্রিককে দেখাচ্ছে একদম আমাদের যুগের মডার্ন মতো। ঠিক আছে, আমি গল্পটা কিছুটা পড়েছি, সম্পূর্ণ পড়া হয়নি। এই হচ্ছে তারানাথতান্ত্রিক বর্তমানে। ঠিক আছে, যাই হোক, এখানে অনেক কিছু ব্যাপার আছে গল্পটার মধ্যে, একটা আধুনিকভাবে ঢুকিয়েছে। বইটাকে আমাকে আধার নগর, এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আসল খেলা। ঠিক আছে, নিউ গড়িয়া কবি সুভাষ স্টেশন, কলকাতা মেট্রোর উত্তরগামী ট্রেনের পথে। এখান থেকে সব জম্বি স্টার্ট হয়ে যাবে। দেখো ট্রেনের মধ্যে সব জম্বি হয়ে গেছে। তো গল্পটা কিন্তু দুর্দান্ত। এখানে কিছু ক্যারেক্টারের সম্বন্ধে এবার আমি লাস্টেই বলেছিলাম বইয়ের বলবো। টিএনটির জন্য আমরা এমন একটা চেহারা খুঁজছিলাম যার ঠিক বিভূতিভূষণের মূল গল্পগুলিতে বর্ণনা করা তারানাথতান্ত্রিকের চেহারার সাথে বিশেষ মিল থাকবে না, অথচ সহজেই পাঠকদের চিত্তাকর্ষণ করবে। অতঃপর আমরা গোড়া থেকেই ভাবনা শুরু করলাম টিএনটির চেহারার যেন
কোনো জাতি বর্ণ বা বর্গের ঘোরাফাটা আটকে না যায়, তাকে যেন পাঠক মনে করেন টিএনটির বয়স 50ও হতে পারে, আবার 100 হতে পারে। ঠিক আছে, এখানে টিএনটিকে অনুভব করেছে। অর্ক হলো টিএনটির বিপরীত মেরুতে থাকে একটা প্রতিহিংসার প্রতিচ্ছবি। ঠিক আছে, এখানে বিভিন্ন ক্যারেক্টারকে ঢোকানো হয়েছে এখানে। ঠিক আছে, একটু অন্য ধরনের গল্প করা হয়েছে বইটাতে। বইটার দাম যদি বলো 399। ঠিক আছে, স্পিচ বাবলে বেরিয়েছিল, কিন্তু বাইন্ডিংটা বইয়ের খারাপ বলে বইটা সেরকমভাবে দেখানো পারিনি। আমি একটা ছোট্ট করে একটা রিভিউ দিলাম বইটা সম্বন্ধে কিছু জানতে চাও, কেননা বইটা গল্পটা বিরাট গল্পটা একটাই গ্রাফিক্স নোভেল। ঠিক আছে, আমার বইটা শুধু পাতাগুলো লাস্টে 2টো পাতা বেরিয়ে যাচ্ছিলো, আমি এখানে ফেভিকুইক দিয়ে এটাকে জুড়েছি, বললাম। বইটা আমি 2021 আমি দেখেছি। এর আগে তোমাদের আমি বলেই দিয়েছিলাম যেটা আপকামিং আসবে বলে। তো আমি ওই জন্য তারানাথ তান্ত্রিকের বইটার সাথে এটাকে আমি পড়ে দেখলাম। বইটা কিন্তু খুব ভালো গল্প, পরিণত প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। তো পড়তে বড়, হয়তো এর সেকেন্ড পার্টও বেরিয়েছে, যদি কোনো সময় আসে তোমাদের দেখাবো। ছোট্ট করে ভিডিও করলাম, কেমন লাগলো জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুজো আসছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।